যে বোর্ডে যে একটা অপারেটর ডেল ডেলের মতো দেখতে কিন্তু উল্টা ডেল আর কি ডেলের এই টুকরোটা তো উপরের দিকে থাকে এটা হচ্ছে উল্টা এটাকে আমরা ডেল বলবো না এখন থেকে এটার একটা নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর প্রথম কথা হচ্ছে সে নিজে একটা অপারেটর যার ভিতরে আবার তিনটা অপারেটর আছে যদি একটু খেয়াল করো এই একটা অপারেটর এই একটা তিনটা অপারেটর আছে যেগুলো নির্দেশ করতেছে এরা হচ্ছে অন্তরীকরণের অপারেটর তার মানে এরা যদি কাউকে পায় যেমন এই অপারেটর যদি কোনো রাশিকে পায় তাহলে সে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে আর এই যদি কোনো রাশিকে পায় তার পাশে আর কি তাহলে সে ওয়াই এর সাপেক্ষে করবে আর ও জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবে এখন এটা আবার একটা কি রাশি ভেক্টর রাশি তো ভেক্টর রাশি হলে অবশ্যই তার আবার একটা দিকের ব্যাপার আছে যেটাকে আমরা আই জে এবং কে দ্বারা প্রকাশ করতেছি তাহলে এখানে টোটাল দুইটা ব্যাপার একসাথে হচ্ছে আর কি সেটা হচ্ছে অন্তরীকরণ এবং ভেক্টর যেটা দুইটা আমরা এতদিন আলাদা আলাদা পড়ছি ভেক্টর তো অনেক দিন ধরে পড়ছি আর অন্তরীকরণ সম্পর্কে গত ক্লাসে আমরা একটু ধারণা পাইছি সেই অন্তরীকরণ এবং ভেক্টরকে আমরা কম্বাইন করব কার সাহায্যে এই অপারেটরের সাহায্যে এর একটা ছোট নাম আছে এত বড় নাম তো সবসময় বলা আমাদের জন্য মানে বলা যাবে না এর একটা ছোট নাম আছে নামটা হচ্ছে নেবলা নেবলা হচ্ছে ওর শর্ট নাম বা ডাক নাম যেরকম আমরা বলি নিকনেম তো আমরা এখন থেকে মানে এটাকে নেবলাই বলবো বাট জানা থাকবে এর আরেকটা নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডিফারেনশিয়াল বা ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে অন্তরীকরণের ইংলিশ ওয়ার্ড আর কি ইংলিশে অন্তরীকরণকে ডিফারেন্সিয়েশন বলা হয় আর যোগজীকরণকে ইন্টিগ্রেশন বলা হয় আচ্ছা যাই হোক এটা গতদিন বলছিলাম এই অপারেটর দিয়ে আমরা কি করব আমরা বলতেছি এই অপারেটর দিয়ে আমরা টোটাল তিনটা কাজ করব এই ক্যালকুলাস অংশে আর কি প্রথম যে কাজটা আমরা করব তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট এই তিনটা কাজ করব আমরা এই অপারেটর দিয়ে প্রথমটা যেটা তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কাকে বলে বা জিনিসটা কি আমরা এটা সেটা সম্পর্কে পরে জানবো সবগুলো ইংলিশ ওয়ার্ড জাস্ট বাংলায় লেখা আছে গ্রেডিয়েন্ট আরেকটা নাম হচ্ছে ডাইভারজেন্স আরেকটা নাম হচ্ছে কার্ল এই তিনটা কাজ করব বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা নেবলাকে ইউজ করে আমরা তিন ধরনের কি বলে এটাকে তিন ধরনের রাশিকে অপারেট করব তো প্রথম যেটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট সেটা সম্পর্কে আমরা প্রথমে একটু জানবো মাহাতির আমার ফেভারিট স্টুডেন্ট গতকাল দেখলাম তুমি একটু করে ঢুকছো এরপর আবার কই চলে গেছিলা আর নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল তো নেটওয়ার্কের ডিস্টার্ব তো প্রত্যেক ক্লাসে আর কোনো ক্লাসও তো তোমাকে আমি প্রেজেন্ট দেখলাম না মানে স্যাররা তোমাকে প্রেজেন্ট দেয় নাই তার মানে তো তুমি সেখানেও ছিল না আর ছিলাম তো কয়েকটা ক্লাসে ওই আমি দেখলাম অনেকগুলো ক্লাসে তোমাকে প্রেজেন্ট দেয় নাই আমি তো ভাবলাম কি আমার ক্লাসে তো এসে উকি দিয়ে চলে গেলা না স্যার ছিলাম ঘুমে কি কোনো সমস্যা হয় কিসে মানে এই যে সকালে ক্লাস করলে কি ঘুমের কোনো সমস্যা হয় না স্যার দেখিও মানে ঘুম নষ্ট করে পড়ালেখা করার দরকার নেই আবার ঠিক আছে প্রতিদিন প্রেজেন্ট আর পরীক্ষার আগে 2 দিন প্রেজেন্ট ছিল না তুমি পরীক্ষা বলতে গত ক্লাসে তো ছিল না এর আগের 2 ক্লাসে কি ছিল তুমি আমার তো মনে হয় না স্যার তখন না গিয়া ওই ফ্যামিলির সাথে একটু কক্সবাজার গেছিলাম ও ট্যুরে গেছো পরীক্ষা দিছো জি
ওখান থেকে একটা দিতে পারি নাই, দুইটা পরীক্ষা মনে হয় পরীক্ষা নাকি। ফিজিক্স পরীক্ষা দিছো? না স্যার, ওটা দিতে পারি নাই। তাহলে তোমার তো অবস্থা বুঝতেছো তুমি। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট নিয়ে এখন কথা বলবো। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কাকে বলে, এবার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি করবো সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি। স্যার বলো। স্যার আপনি স্যার বলছেন স্যার ওই ঘুমটা বেশি জরুরি স্যার, তাহলে স্যার পড়ালেখা জরুরি না? কি? স্যার আপনি বলছিলেন স্যার ঘুমটা বেশি জরুরি স্যার, পড়ালেখা বেশি জরুরি না তাহলে? দেখেন তোর কি কথাগুলো বলা তাহলে দরকার তুই আছে? ঘুমা জিদান, কোনো তুই ঘুমা দরকার নেই এগুলো বলার। যা। ভাই ক্লাসে জিদান, ডিস্টার্ব করে তুই কি ঘুমা। দরকার? শুধু শুধু এ জিদান মাইক অফ কর ফালতু। স্যার এটা কিক আউট মারি দেন স্যার। অন্যরা করলে ভালো, আর আমি করলে সেখানে কালো। আলহামদুলিল্লাহ। বাইরে তুই। আরে বাস কর ভাই প্লিজ, হইছে? বাস করতে গেছিলি কেন? কথাগুলো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, বলতে থাকো। সরি স্যার। স্যার কিছু দেখা যাচ্ছে না বোর্ডে। স্যার বোর্ড তো সবাই জুম করে দেখেন, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো। আনপিন কর, আনপিন কর। এখন 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 ক্লিন, এখন ক্লিন হয়েছে। অন্তরীকরণযোগ্য কোন স্কেলার রাশিকে নেবলার সাথে, নেবলা বলতে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে গুণ করা হলে গুণফল একটি ভেক্টর রাশি হয়, এই ধরনের গুণকে গ্রেডিয়েন্ট বলে। এই সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা একটা ব্যাপার আগে জেনে নেই, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি যদি গুণ করা হয় তাহলে তাদের রেজাল্ট একটা ভেক্টর রাশি হয়। সেই উদাহরণটা আমরা মানুষের যে ওজন সেটা থেকে পাই, W = mg। মানুষের ওজন সেটা একটা ভেক্টর রাশি, আবার মানুষের ভর সেটা হচ্ছে স্কেলার রাশি, আবার অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে মানুষের ভর এবং জি স্কেলার এবং ভেক্টর রাশির গুণনের কারণে তাদের রেজাল্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। যে কথাটা আমরা এখানেও বলছি, কিভাবে একটা স্কেলার রাশি নিব, তাকে নেবলার সাথে গুণ করব। নেবলা একটা ভেক্টর যার নাম হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। নেবলার সাথে গুণ করা হলে গুণফল হবে একটা ভেক্টর রাশি, তাহলে রেজাল্টটা অলওয়েজ ভেক্টর রাশি হবে। এই ধরনের গুণকে ক্যালকুলাসের ভাষায় আমরা বলবো কি গ্রেডিয়েন্ট, বা অন্তরীকরণের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট বলি। তাহলে এখানে আবার একটা কন্ডিশন আছে, তুমি যেন তেন স্কেলার রাশি ধরলে হবে না, তার ভিতরে অন্তরীকরণ যোগ্যতা নামে একটা ব্যাপার থাকতে হবে। তার মানে তাকে তোমার অন্তরীকরণ করতে পারতে হবে। সেই জন্য আমরা প্রথমে মনে করো লিখলাম, বা যেটাকে বলছি নেবলা, নেবলাটা লিখলাম আমরা প্রথমে আমরা অপারেটরটা লিখলাম। এবার অপারেটর কাকে অপারেট করবে? অন্তরীকরণযোগ্য একটি স্কেলার রাশিকে সে অপারেট করবে, অপারেট করে তাদের রেজাল্ট আনবে একটা ভেক্টর রাশি, তাহলে তখন এই গুণটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতে পারবো। এবার আমি একটা স্কেলার রাশি ধরতে যাচ্ছি, স্কেলার রাশি মানে হচ্ছে শুধুমাত্র মান থাকবে, এই বলে আমি একটা স্কেলার রাশি ধরতে যাচ্ছি। এখন আমি ওখানে লিখলাম 24। তাহলে তুমি একটু চিন্তা করো তো, 24 কে নিচে যে অপারেটরটা আছে সে কি অপারেট করতে পারবে? স্যার 24টা কি অন্তরীকরণের যোগ্য? হ্যাঁ, প্রথম আসতেছি এই কথায়, সেটা কি অন্তরীকরণ যোগ্য? আগে সেটা বলো।
অন্তরীকরণ যোগ্য বলতে কি বোঝো? এটাকে ক্ষুদ্র করতে হবে স্যার, হ্যাঁ, এটাকে ছোট করতে হবে স্যার। এখন ছোট যে করব, কার কার সাপেক্ষে ছোট করতে হবে? নিচে দেখো অপারেটরে 3টা অপেক্ষক আছে। যদি অপারেটরের সাথে এটাকে আমরা গুণ দিই, তাহলে এই এ একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে। ব্যাপারটা এমন না? এই অপারেটর অপারেট করবে কার কার সাপেক্ষে? এই অপারেটরটা অপারেট করবে কখনো এক্স এর সাপেক্ষে, কখনো ওয়াই এর সাপেক্ষে, কখনো জেড এর সাপেক্ষে। আমরা যদি সেটা লিখি, মনে করি এখানে লিখলাম আর কি, গুণ দিলাম মনে করি দুইজনকে, তাহলে এই সবার সাথে গুণ আগে আসবে না? সবার সাথে গুণ হলো, 3টা রাশির সাথে গুণ হলো। এখন a এর মান হচ্ছে 24, a কে কি আমি অন্তরীকরণ করতে পারবো x এর সাপেক্ষে? স্যার হবে না স্যার, স্যার এটা ধ্রুবক না, হ্যাঁ, কিন্তু 24টা। এই মানটা হচ্ছে ধ্রুবক। এখন আমি মনে করি ধ্রুবক না বসে এরকম লিখলাম a স্কয়ার b, 24 a স্কয়ার b লিখলাম, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? না স্যার, তুমি একটু খেয়াল করে দেখো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করার কথা x নাই, y এর সাপেক্ষে করার কথা y নাই, z এর সাপেক্ষে করার কথা z ও নাই। তাহলে কেউ অন্তরীকরণ করতে পারতেছে না। 3জন অপারেটর যে আমরা দিলাম, বা 3টা যে অন্তরীকরণের অপারেটর আছে, 3জনের কেউ কিন্তু তাকে অন্তরীকরণ করতে পারতেছে না। তার মানে আমরা একটা রাশি ধরছি যেটা স্কেলার রাশি, ঠিক আছে স্কেলার রাশি, কিন্তু তার ভিতরে অন্তরীকরণের কোনো যোগ্যতা নাই। কেন? কারণ তার ভিতরে x নাই, তার ভিতরে y নাই, তার ভিতরে z নাই। তাহলে আমরা যে রাশিটা ধরবো, ওই রাশিতে অবশ্যই x y z এর ন্যূনতম যে কোনো একটা থাকতে হবে, অর্থাৎ শুধু x অথবা শুধু y অথবা শুধু z অথবা সবগুলো থাকলে কোনো সমস্যা নেই। তো আমরা স্যার ব্যাপারটা বুঝতে পারি নাই ভালোভাবে। হ্যাঁ স্যার বুঝতে পারি নাই। তার ভিতরে x y z এর যে কোনো একটা অংশ থাকতে হবে, কারণ কোনো অংশ যদি না থাকে তাহলে অন্তরীকরণ করা যাবে না। ন্যূনতম একটা রাশি থাকতে হবে, হয় শুধু x অথবা শুধু y অথবা শুধু z। এখন যে রাশিটা ধরছি একটু খেয়াল করো, 4x y স্কয়ার z, এখানে x ও আছে, তার মানে যখন a এর মানটা আমরা এখানে বসাবো, তখন x এর সাপেক্ষে সে অন্তরীকরণ করতে পারবে, কারণ x আছে। যখন এইখানে বসাবো আমরা, তখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবে, কারণ y আছে। যখন এইখানে বসাবো, তখন z এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবে, কারণ z আছে। তার মানে এর ভিতরে একটা যোগ্যতা আসছে, যেটাকে আমি বলতেছি অন্তরীকরণ যোগ্যতা। এখন বুঝা গেছে? স্যার একটু আনক্লিয়ার আছি। স্যার জি স্যার বুঝছি। তাহলে প্রথম কথা স্যার এখানে স্যার অপারেটর প্রথমে যে 24 দিয়ে অপারেটরের যে ব্যাপারটা বুঝাইছেন স্যার, ওটা বুঝতে পারতেছি না। কি বুঝি নাই? ওর সাথে স্যার আপনি a = 24 লিখছিলেন না প্রথমে? হ্যাঁ, ওখানে স্যার, x y z নাই, তাহলে অন্তরীকরণ করা যাবে না আর কি। যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই তো নাই, তাহলে অন্তরীকরণ তো 0 হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট রেজাল্ট 0 হয়ে যাবে। তো এখন স্যার 4x x y স্কয়ার z আছে, তার মানে এখানে x y z আছে বলে এই অপারেটর অন্তরীকরণ করা যাবে, এটা বলতেছেন? হ্যাঁ, এখন অন্তরীকরণ করা যাবে, কারণ এই যে x y z এর সাপেক্ষে তো আমরা অন্তরীকরণ করব, কারণ ওরা তো উপস্থিত আছে, তাহলে তো অন্তরীকরণ করা সম্ভব হবে আর কি, সম্ভব হবে। স্যার থ্যাংক ইউ স্যার। যদি আমরা a এর পরিবর্তে বসাই, মানগুলো যদি বসাই, স্পেস নেই, 4x y স্কয়ার z, সেম ভাবে এখানে বসাই 4x y স্কয়ার z, এখানে বসাই 4x স্কয়ার y z, এর জায়গায় এর মানগুলো আমরা বসাই দিলাম। তাহলে প্রথমে আমরা যদি খেয়াল করি, এখানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকে ছাড়া বাদ বাকি যা আছে সবগুলোকে আমরা কি বলছিলাম গতদিন, মনে আছে কারো? স্যার শূন্য সবগুলা।
এই শূন্য কেন? স্যার যার সাপেক্ষে স্যার সেই ব্যতীত সবগুলো শূন্য হবে না। আরে না না, X এবং Z। অন্তরীকরণ করব, প্রথম কথা হচ্ছে সে আছে কিনা। সে আছে, Yes, sir. তাহলে তো তাকে আমরা অন্তরীকরণ করব। কিন্তু তার সাথে যে ভাই ব্রাদার গুলো আছে, এগুলো এগুলো কি ফেলে দেব? স্যার এগুলো ওগুলো ওদের মতো থাকবে না, যেটাকে আমরা সহগ ধরছিলাম এ। ওই স্যার লাস্টেরটাতে 4x² yz কেন? হ্যাঁ, লাস্টেরটাতে স্যার 4x² yz কেন? মিস্টেক স্যার, ওয়াই স্কয়ার হবে স্যার এখানে। ভুলে লিখছি। ঠিক আছে, x y স্কয়ার z হবে, এটা ভুলে লিখছি। তাহলে এখন যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকে রাখলাম, আর বাদ বাকি যারা গুণ আকারে আছে তাদেরকে আগে লিখছি, এটা সহগ হিসেবে থাকবে 4y² z। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ, শুধু x কে অন্তরীকরণ করলে কত হবে? x এর সাপেক্ষে বলতে পারবা কেউ? n-1 হবে তাহলে। সামনে আসবে 1 থেকে 1 বিয়োগ হবে, তার মানে x টু দি পাওয়ার 0। আর যে কোনো X to the পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, তার মানে তার মান 1 স্যার। 1। আর সাথে i রয়ে গেছে, আইটা লিখে দিবা। এটা প্রথম অংশের অন্তরীকরণ। এবার দ্বিতীয় অংশে যাও। এবার করতে হবে তোমাকে y এর সাপেক্ষে, তাহলে y কে ছাড়া বাদ বাকি যারা গুণ আকারে আছে তাদেরকে সহগ হিসেবে লিখবেন বা 4xz। আর y স্কয়ার কি করতে হবে 2y, আর j ভেক্টরটা। এরপরে z এর সাপেক্ষে করতে বলছে, z ছাড়া বাকি যা আছে সবাই হবে সহগ। z এর পরিবর্তে z কি করলে হবে 1, আর এখানে থাকবে k, তাহলে 1 লেখা দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যে আমরা অন্তরীকরণযোগ্য একটা স্কেলার রাশিকে অন্তরীকরণ মানে ন্যাপলার সাথে গুণ করছি। গুণ করার কারণে এরকম একটা রেজাল্ট আসছে, যে রেজাল্টে i আছে, j আছে এবং k আছে। তো i j k থাকলে আমরা অবশ্যই তাকে ভেক্টর রাশি বলি। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমাদের কাজের একটা মিল পাওয়া গেছে। অন্তরীকরণযোগ্য একটা স্কেলার রাশি, তার সাথে ন্যাপলার গুণ করছি, গুণফল একটা ভেক্টর রাশি হয়েছে। আর এই ধরনের গুণকে আমরা গ্রেডিয়েন্ট বলবো। আশা করি বুঝা গেছে, কেউ না বুঝলে কোশ্চেন করতে পারো এখন। স্যার আপনি স্যার ওখানে x এর কথাটা বলছিলেন যে স্যার এটা বুঝতে পারিনি, নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। কি স্যার x এর কথা বলছিলেন যে স্যার x এর কথা বলতে বুঝি নাই, কোন জায়গায় x এর কথা? স্যার 4 আপনি স্যার d/dx এর মধ্যে 4x y² z, এখানে স্যার x এর মধ্যে কি একটা সূত্র প্রয়োগ করছেন যে স্যার? স্যার x টু দি পাওয়ার n-1, ও এইটার কথা x টু দি বলছি। পাওয়ার n এর সূত্র আর কি, প্রথম সূত্রটা। n সামনে আসবে, n থেকে 1 বিয়োগ যাবে। গত ক্লাসে করাইছি এগুলো, গত ক্লাসে যেটা ভিডিও করাইছি নাটক প্রথম আছে। সূত্র। তো এইভাবে আমরা কি করব, যে কোনো রাশির গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারবো। তো এখন আমি তোমাদেরকে একটা স্কেলার রাশি দিব, তোমরা সেটার গ্রেডিয়েন্ট নির্ণয় করে আমাকে দিবা। আমি স্কেলার রাশির ছবিগুলো গ্রুপে দিবা এখন। স্কেলার রাশিটা হচ্ছে 2y² z। তোমাদের জন্য একটু ছোট করে দিছি, দেখো তোমাদেরটা কি আসে এবং যেটা আসবে সেটা আমাকে একটু গ্রুপে জানাও। স্কেলার রাশি হচ্ছে 2y² z, তার জন্য তুমি গ্রেডিয়েন্ট নির্ণয় করবে। প্রসেস এরকম থাকবে। স্যার হ্যাঁ স্যার কয়েকজন স্যার শুধু আসতেছে যাইতেছে স্যার, কারণ আমি কি করবো স্যার, 100 বার কি অ্যাসেস নিব স্যার? তোমাকে এত কিছু টেনশন করতে হবে না। তারপরে বলবে কি আমি তো নাই, এই সে সেই সে এগুলো স্যার। তোমারটা দাও, যে বলবে সে বলতে থাকুক, তোমাকে এত টেনশন নিতে হবে না। তুমি তোমার কাজ করতে থাকো, পরে বলা টলা নিয়ে এত কিছু কাহিনী করে লাভ নাই। স্যার যেটার অন্তরীকরণ করা যাবে না, এটা কি ডাইরেক্ট 0 হবে সরাসরি? হ্যাঁ স্যার যেটার অন্তরীকরণ করা যাবে না, ওইটা কি সরাসরি 0 হবে? হ্যাঁ সরাসরি 0।
স্যার আপনারা 5 জন মিলে কি 5 তলে একসাথে ক্লাস করেন কি বুঝি নাই? কলেজে? স্যার আমরা 5 জন টিচার মিলে একসাথে কি এক ক্লাসে ক্লাস করান? কি বুঝলাম না? স্যার বলতেছি আপনারা কলেজে অনলাইন ক্লাস করান যে স্যার, ওটা কি স্যার 5 জন টিচার একসাথে মিলে ক্লাস করাচ্ছেন একটা রুমে? না না, 2 জন টিচার। স্যার আমি আনসার বলি স্যার। অ্যানসার বলবা? হ্যাঁ স্যার, স্যার আমার তো মোবাইল নেই তো আমি পিসিতে ক্লাস করি তো। বলো। স্যার আসে 2z প্রথমটা কি শূন্য? 2y। প্রথমটা কি? হ্যাঁ স্যার, প্রথমটা শূন্য হবে স্যার, হ্যাঁ, এরপরেরটা বলো। তারপরটা হবে 2z Only? 2y ওয়েট 2z হবে অনলি? 2z 2y স্যার 2y। হ্যাঁ 2z 2y মানে গুণ করে ফেলো না, গুণ করে কত 4yz আর কি। 4yz স্যার, হ্যাঁ। তারপর ওইখানে আছে সাথে ওইখানে আছে সাথে কে দাও নাই যে ইয়েস স্যার যে দিছি, ওটা বলতে হবে। তারপরটা হচ্ছে 2y স্কয়ার কে কে ক্যাপ। হ্যাঁ 2y স্কয়ার কে একক ভেক্টর, ঠিক আছে কইছে এটা। তো এইভাবে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট দিলে সেই গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করতে পারবো। আশা করি সবার ও যেভাবে বলছে সবার ওইভাবেই হয়েছে। তো এখানে তোমাকে সবসময় কি গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্টই বলবে না অন্য কোনো কিছু বলতে পারে গ্রেডিয়েন্ট নির্ণয়ের সময়? আমরা বলতেছি না, তোমাকে চাইলে অন্য কোনো কিছু বলতে পারে। যেমন তোমাকে আমি যে স্কেলার রাশিটা দিলাম সেটা দিয়ে তোমাকে এরকম বলবে গ্রেড এ নির্ণয় করো, মানে গ্রেডিয়েন্টের একটা শর্ট ফর্ম বসাই দিছে আর কি। গ্রেড এ মানে গ্রেডিয়েন্ট অফ এ নির্ণয় করো। তখন তোমাকে এই প্রসেসগুলো দিয়ে গিয়ে গ্রেডিয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। এবার আরো একটা কাজ করতে বলতে পারে তোমাকে, গ্রেড এ নির্ণয় করো কোথায়? 1 -1 1 বিন্দুতে। একটা এক্সাক্ট লোকেশন তোমাকে দিয়ে দিছে, এই লোকেশনে গিয়ে তুমি গ্রেডিয়েন্টটা নির্ণয় করো। গ্রেড এ নির্ণয় করো কোথায়? 1 -1 1 বিন্দুতে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে গ্রেডিয়েন্টটা করে ফেলতে হবে। যেমন এই তোমরা কিছু আগে যে গ্রেডিয়েন্টটা করছো এই রাশি স্কেলার রাশিটা, সেটা প্রথমটা তো আসে নাই, পরে আসছিল কি 4yz j, আর পরেরটা আসছিল 2y² k। এরকম একটা রাশি আসছে, এটা হচ্ছে এর গ্রেডিয়েন্ট নির্ণয় করছে। এখন কোথায় নির্ণয় করতে বলছে? বিন্দুতে। আর বিন্দুর ক্ষেত্রে কোন বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে প্রথম যে মানটা সেটা হচ্ছে x এর মান, পরের যে মানটা সেটা হচ্ছে y এর মান, আর তারপরে যে মানটা সেটা হচ্ছে z এর মান। তাহলে x y z এর মান তোমাকে ওখানে প্রোভাইড করা আছে, তুমি জাস্ট এইখানে সেই মানগুলো বসাবা। বসানোর আগে তোমাকে একটু ওই কথাটা লিখে দিতে হবে যে 1 -1 1 বিন্দুতে গ্রেড এ সমান। এখন বিন্দুতে মানগুলো তুমি বসাই দিবা। যেমন y এর মান হচ্ছে -1 আর z এর মান হচ্ছে 1, তাহলে অ্যানসার আসবে -4j। এরপরে y এর মান হচ্ছে -1 স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে +2k থাকতেছে। তাহলে একদম ফরমালি যে ভেক্টর রাশিটা আমরা বলি সেই ভেক্টর রাশিটা আমাদের চলে আসছে রেজাল্ট -4j +2k। এরকম তোমাদেরকে কোনো বিন্দুর কথাও বলতে পারে যে অমুক বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, তমুক বিন্দুতে গিয়ে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এই ব্যাপারগুলো তোমাদেরকে বলা থাকতে পারে প্রশ্নে। যদি বলা থাকে তখন সেই ক্ষেত্রে তোমাকে এই কাজটা করতে হবে। বুঝা গেছে? জি স্যার। এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যে এই যে গ্রেডিয়েন্ট নির্ণয় করলাম এখানে কিন্তু ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে
আমরা তাকে দিছিলাম মানে অপারেটরকে দিছিলাম স্কেলার রাশি, কিন্তু অপারেটর আমাদেরকে কি দিছে? ব্যাককে দিছে ভেক্টর রাশি না? ইয়েস স্যার। ভেক্টর রাশি। এই কারণে আমরা এখানে একটা কথা লিখে রাখবো, মানে আমরা বলতে তোমরা আর কি, তোমরা একটা কথা লিখে রাখবা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট যে কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে। এটা কোনো এক জায়গায় লিখে বক্স করে রাখো যেন চোখে পড়ে ব্যাপারটা। খাতার যে কোনো একটা অংশে লিখে সেটাকে বক্স করে রাখো যেন সেটা তোমার চোখে পড়ে। পরীক্ষাতে দিতে আসার আগে যেন তুমি একবার রিভাইজ দিলে যেন চোখে পড়ে ব্যাপারটা, যে গ্রেডিয়েন্ট কি করে। গ্রেডিয়েন্ট যে কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে। স্যার ওটা তো সংজ্ঞাতে দেওয়া আছে। আরে সংজ্ঞাতে দেওয়া আছে তো, এখন সবসময় তো অনেকে তো সংজ্ঞা মুখস্থ করে, তারপরে এটা আলাদাভাবে বলে দিলাম। এটা গ্রেডিয়েন্টের একটা বৈশিষ্ট্য বলতে পারো, মানে বৈশিষ্ট্য হিসেবে বলতে পারো। স্যার এটা এক্সামের খাতায় উল্লেখ করতে হবে? না 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 না, এটা একটা এমসিকিউ বলতে পারো তুমি, অথবা তোমাকে প্রশ্ন দিতে পারে 2 মার্কের প্রশ্ন, যে কি আমরা কি এভাবে বলবে, কিভাবে বা কি পদ্ধতি ব্যবহার করে একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করব, ব্যাখ্যা করো। তোমাকে 2 মার্কের প্রশ্ন বলতে পারে এই প্রশ্নটা, যে ব্যাখ্যা করো কিভাবে তুমি একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করবে। তখন তুমি, আমি যে তোমাকে বুঝাইছি, বুঝানোর জন্য তোমাকে যেরকম এক্স ওয়াই জেড একটা স্কেলার রাশি ধরে তারপর তোমাকে গ্রেডিয়েন্ট করে দেখাইছি, তোমাদেরকে ওই কাজটা করতে হবে। তো এটা বোঝানোর জন্য তুমি কি করবা, ছোট থেকে একটা রাশি ধরবো। যেমন আমরা এখানে ধরছি টিচারের টুকটাকে বাদ দিয়ে ধরো ওয়াই স্কয়ার জেড বলে একটা রাশি ধরবা, তারপর তাকে করে দেখাবা যে তাদের রেজাল্ট একটা ভেক্টর রাশি আসছে। মানে ব্যাখ্যাটা আর কি, কাকে বলে লিখবা, গ্রেডিয়েন্ট কাকে বলে, এরপরে এরকম একটা রাশি ধরে এতটুকু পর্যন্ত দেখাইলেই হবে, এতটুকু পর্যন্ত দেখাইলেই হবে। তার মানে স্কেলার রাশিটাকে আমরা ভেক্টরে রূপান্তরিত করলাম। এটা একটা 2 মার্কের প্রশ্ন, যেটাকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলি। স্যার ইকুয়াল টু -4j প্লাস টুয়াইস কে, স্যার এটা কেমন বের করছেন? ওই যে বিন্দু বসাইছি উপরের রাশিটাতে, শুধু বিন্দু বসাইছি, ওয়াই এর মান জেড এর মানগুলো বসাইছি। আচ্ছা এই যে বিন্দু লিখছি না অমুক বিন্দুতে। জি স্যার, বুঝছি। আর কারো কোনো সমস্যা আছে?